তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তাহলে চলো তোমাদের সবাইকে নিয়ে স্টার্ট করছি আজকের ব্লগটা। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 10টা। ছেলেরা পড়ছে শাশুড়ির ঘরে বসে, আর আমি দেখলাম অনেকটাই সময় আছে, গ্যাসে তোমার ডাল আর ভাত বসিয়ে দিয়ে এসেছি। তাই ভাবলাম আগে বেডটা ক্লিন করে নিই। তোমাদের দাদাভাইও আজকে অনেক সকালেই উঠে বেরিয়ে গেছে কাজে, তাই ভাবলাম আগে বেডটা ক্লিন করে নিই। একটু পরেই ছোটো ছেলে আবার বেরিয়ে যাবে তোমার স্কুলে, তাই ভাত আর ডালটা আগে বসিয়ে দিয়েছি। আর বড় ছেলে দেখো আমার পেছনে এসে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে। তো এবার আমি বেডটা দেখো ভালো করে ক্লিন করে নিই, তারপরে ছোট ছেলেকে আবার একটু রেডি করিয়ে তারপরে ওই স্কুল চলে যাবে। ও যাবে, এখনও অনেকটাই সময় বাকি আছে, তাই ভাবলাম এখন তো একটু কাজ কম আছে, তাহলে আগে ঘরটরগুলো পরিষ্কার করে নিই। নাহলে বেশিরভাগ সময় ওরা স্কুলে বেরিয়ে গেলেই আমি এই কাজগুলি করি, কিন্তু আজকে দেখলাম অনেকটাই সময় রয়েছে, আর তোমাদের দাদাভাইও উঠে পড়েছে তাড়াতাড়ি। তো শুধু তো বসে থেকে লাভ নেই, যত দেরি করব তত আমারই দেরি হবে, তাই তাড়াতাড়ি করে কাজটা সেরে নিচ্ছি। আর ওদিকে দেখো আমি পরিষ্কার করছি, আর এদিকে দেখো বড় ছেলে এসে দুষ্টামি করে যাচ্ছে। বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনও দুষ্টু বুদ্ধি আছে। দেখো ফুলদানিটা ফেলে দিয়ে চলে গেছে, আবার এসে আমার সাথে বকবক করছে আর ইয়ার্কি মেরে যাচ্ছে, আর আমি ওর সাথে বকবক করছি। আর দেখো এবারে ঘরটর পরিষ্কার করে আবার কিছু জামা কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম, তা সেগুলি ভাঁজ করা হয়নি, সেগুলি আবার চেয়ারের ওপরই রেখে দিয়েছিলাম, তা সেগুলি আবার এখন ভাঁজ করব। কালকে রাত্রিরে আর ইচ্ছা করছিল না করতে, তাই রেখে দিয়েছিলাম, তাই এখন আবার সেগুলি ভাঁজ করে নেব। তারপরে তো ও স্কুলে যাবে, ওকে তো রেডি করব, তাই এগুলি যত তাড়াতাড়ি কাজ তোমার করা যায় ততটাই ভালো, যতটা মানে এগিয়ে রাখা যায়। তাই এগুলি করতেও তো তোমার সময় লাগে, গুছিয়ে ভাঁজ করে তুলে এনে ভাঁজ করে গুছিয়ে রাখাটাও তো অনেকটা সময়, তাই এগুলো করে নিচ্ছি। তারপরে ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, ড্রেস পরাবো। ট্রেসগুলি ওর কালকেই সব আমি ইস্ত্রি করে রেখে দিয়েছিলাম, ওরটা পুরো রেডি করেই রেখে দিই। ও যখন স্কুলে যায় এক সময় তখনও করি, আবার আগের দিন রাত্রিও করে রাখি। তা আজকে আগের দিন রাত্রেই আমি করে রেখে দিয়েছিলাম ওর স্কুলের ড্রেসটা, মানে ইস্ত্রি করে। চলো এবার দেখো, এবার ওরা চলে গেল স্কুলে, মানে ছোটো ছেলে চলে গেল, বড় ছেলে তো স্কুল নেই, ও ঘরেই আছে। আর আমি একটু বেরিয়েছিলাম বাজারের দিকে। তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে একটু লতি নিয়ে আসতে, অনেক দিন ধরে একটু লতি খেতে ইচ্ছা করতো, কিন্তু সারা বাজারে খুঁজেও লতি পাইনি, তাই আমি গেছিলাম ওর আমাদের বাজারে, কিন্তু এই বাজারে কোনো লতিই ছিল না। পেলাম দেখো কত ছোট্ট চিংড়ি মাছটা নিয়ে চলে এলাম, আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো মোরলা মাছ আর ভোলা মাছ। তা আমার আবার বাজার থেকে একটু দেরি হচ্ছিলো বলে শাশুড়ি ভোলা মাছটা রান্না করে নিয়েছে, আর এদিকে দেখো মোরলা মাছ আর চিংড়ি মাছটা এবার আমি রান্না করে ফেলবো। দেখো মোরলা মাছটা আগে করে ফেলছি, নিয়ে এসেছিলাম একটু পেঁয়াজ কলি, কারণ শাশুড়ি বলেছিল শুধু আলু দিয়ে করবে। এবার দেখবে আলু দিয়ে শুধু মাছ দিয়ে মোরলা মাছ দিয়ে করলে অতটা ভালো লাগে না, ওর সঙ্গে আবার একটু তোমার পেঁয়াজ কলি দিলে বেশ ভালো লাগে খেতে। তা আমি আবার একটু পেঁয়াজ কলি পেয়েছিলাম, নিয়ে এসেছি। আর দেখো মাছটা একটু ভালো করে ভেজে নেব, একটু কড়া করে ভালো করে একটু ভেজে নেব, দিয়ে তারপরে তোমার আলু আর পেঁয়াজ কলিটা দিয়ে তোমার রান্না করবো। দেখো একটু দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ, একটা ছোট গোটা পেঁয়াজ কেটেছিলাম। একটু পেঁয়াজটা ধুয়ে নিলাম, কেন পেঁয়াজটা যখন শাশুড়ি কাটছিল, ওখানে দেখো আমার শাশুড়ি বসে কাটছে, তখন পেঁয়াজটা একটু কালো, অনেক সময় দেখবে পেঁয়াজগুলি একটু কালো বেরায়, আর কাটলে পরে একটু কালো হয়ে যায়, তাই জন্য একটুখানি আবার ধুয়ে নিলাম। দেখো মাছগুলি ভেজে রেখেছি, সেগুলি তোমাদের দেখাচ্ছি। আর ওদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আলু আর পেঁয়াজ কলিগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা করব। একটু ভালো করে ভাজা করে তারপরে এর মধ্যে হলুদ, একটু নুন, তারপরে মশলা দেখো জিরে সব এগুলি দেবো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আর তার জন্য অল্প, বেশি গুঁড়ো মশলা লঙ্কার দিইনি, অল্প দিয়েছি। দেখো এগুলিকে এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার জল দিয়ে ঢেকে দেবো। এবার এটা হয়ে যাওয়ার পরে ওদিকে আবার বড় ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল।
খেয়ে নিয়ে ও এখন ঘরে বসে পড়ছে। আর আমাদের এখনও কিছু খাওয়া হয়নি, আমরা একটু পরে আবার কিছু খাবো। তো দেখো এবার কিছু খেয়ে নিলাম, কিছু বলতে একটু মুড়ি খেয়েছি আজকে। আগের দিন একটু তড়কা করেছিলাম, সেই তড়কা দিয়ে শাশুড়ি আর আমি মুড়ি খেয়ে নিয়েছি, তা সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। তারপরে বসে পড়লাম দেখো চিংড়ি মাছটা ছুলতে। দেখো চিংড়ি মাছ বেশিরভাগই তোমাদের দাদাভাই ছুলে নিয়ে আসে, তা এটা তো আমি নিয়ে এসেছি, আর অত বেলায় নিয়ে এসেছি। তখন বাজারে তোমার মানে লোক খুব, বাজারে মানে মাছের দোকান খুব কমই ছিল, তাই ওরা ছুলে দেয়নি, তাই আমি একটু ছুলে নিলাম। আর এদিকে দেখো এটা হয়ে গেছে, এবার তোমার দিয়ে দিলাম মাছগুলি। দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে দেবো, তারপর নামানোর সময় একটুখানি ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। একটু টমেটম দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। দেখো আবার একটু ঢেকে দেবো। এবারে দেখো চিংড়ি মাছগুলিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে দেখো চিংড়ি মাছগুলি এবার নুন আর হলুদ দিয়ে মেখে রাখবো। সব চিংড়ি মাছ করিনি, কারণ অনেকটাই চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, তাই অল্প কটা আবার রেখে দিয়েছি, ওরা যদি ভাজা ঠাজা খায়। আর দেখো একটু লাউ নিয়ে এসেছিলাম। সব রান্না হয়ে যাওয়ার পরে তারপরে একটু লাউ চিংড়ি করলাম। শাশুড়ি তো জানো লাউ খায় না, তাই লাউটা সবার লাস্টে করলাম। এদিকে দেখো ওইগুলি রান্না হতে হতে আমি আবার কটা গিয়ে জামা কাপড় কেচে দিয়েছিলাম। ওদের সব স্নানের গামছা ঠামছা, জামা গেঞ্জি প্যান্ট সেগুলি আবার সব রেখে দিয়েছিল ওরা, সেগুলিকে আবার আমি কেচে দিলাম। আর এদিকে ছোটো ছেলেরও তোয়ালেটা তোমার ভিজিয়ে রেখেছিলাম, বললাম তোমাদের যে তোয়ালেটা আসলে ওকে রোজ তোয়ালেটা ধুইনি, 3-4 দিন বাদে বাদে ধুই, তাই ওটা আবার একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে সেটা আবার এখন ধুয়ে দিলাম। এগুলি ধোয়াধুয়ির পরে আবার চলে যাব হচ্ছে তোমার কিচেনে, ওদের দেবো, এবার খেতে ঠেতে ওদের দেবো। দেখো কি কি রান্না করেছি সেগুলি আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মোরলা মাছ, এদিকে ভোলা মাছটা শাশুড়ি যে রান্না করেছিল, এটা দেখো আগের দিনের একটা ডিম ছিল, তার ডিমটা আবার একটুখানি তুলে রেখেছি, আর একটু টক ডাল, আর ওদিকে দেখো লাউ চিংড়িটা ওটা সরিয়ে রেখেছি। দেখো এবার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেল। শাশুড়ি আর আমি লাস্টে বানিয়েছিলাম, দেখো নামটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে নিয়েছি। খাওয়া দাওয়ার তোমার আগেই একবারে জামাটা চেঞ্জ করে সকালে তো স্নান করি না, আজকে একটু দেরি হয়ে গেছে খেতে, কারণ ছোটো ছেলে আবার তোমার স্কুলে গেছিলো, তোমাদের বললাম কিছু অ্যাক্টিভিটি স্কুলে ছিল পড়ার পরে আবার তোমার গেছিলো, ওই তোমার 3টে বেজে গেছে। তো দাদাকে বললাম যে তুই খেয়ে নে, তো আর খেলো না। আমাদের দাদাভাই দিদিন ঘুরতে গেছিলো, তুমি আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে 12টায় গেছে, 3:15 ছুটি হয়েছে। তারপরে ওখান থেকে আস্তে আস্তে তো টাইম লাগে, 4:30 বেজে গেছে। তাই এবার বড়ো ছেলে চলে গেছে আবার খেলতে, ওর আবার কালকে এক্সাম আছে। আর ছোটো ছেলে আজকে আবার খেলতে যায়নি, তোমার শুয়ে শুয়ে একটু টিভি দেখছে, আবার দাদাকে আবার ডাকলো আবার চলে গেল। আর বড়ো ছেলে তোমার কালকে আর শুক্রবার হলেই ওর আবার এক্সাম শেষ হয়ে যাবে। আর ছোটো ছেলে আবার তোমার কালকে আবার স্কুলে যেতে বলেছে, জানো তো এখন কী করাবে সঠিক ওরা বলেনি, বলেছে স্কুলে যেতে। এখন হয়তো যেতে চাইছে না, বললাম না আমরা যখন বলছে যেতে তখন যাবে। আর 21 তারিখে তো রেজাল্ট বেরাবে, এখন দেখা যাক, টেনশানে আছে রেজাল্ট আবার কেমন করে না করে, সেগুলো তো তোমরা জানতেই পারবে। এখন একটু শোবো, একটু বিশ্রাম নেবো, আর বিকেলের দিকে কাজ আছে, কাজ করতে তোমার আজকে একটু করবো পাটিসাপটা পিঠে। তোমরা হয়তো ভাববে যে গরম পড়ে গেছে এখন আবার পাটিসাপটা করতে, কিন্তু তা না, আসলে এবার আমরা শীতে একদমই মানে পাটিসাপটা পিঠে আমাদের ঘরে হয়, প্রতি বছরই করি, তাই এবারে আর তোমার সময় হয়ে ওঠেনি। তারপরে ছোটো ছেলে এক্সাম শুরু হয়ে গেছিলো, আর তারপরে ঘরেও একটু শরীর খারাপ হয়ে গেছিলো, বড় ছেলে রান্নাও হয়েছিলো, করবো করে আর করাই হয়নি। তাই একটু বাজার থেকে কালকে একটু নারকেল নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আজকে ভাবছি একটু সকালে ছেলেকে টিফিন বানিয়েছিলাম, আজকে সেটা দিয়ে ভাবছি একটু পাটিসাপটা পিঠে করবো। সুজি তোমার ময়দা সব নিয়ে এসছে, ছোটো ছেলে বড়ো ছেলে কিনে নিয়ে চলে এসছে, সেগুলি আর সকালের দিকে আর সময় পেলাম না যে একটু টুকটা করে রাখবো, দেখলাম অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আর টুকটা করলাম না, একবারে সন্ধ্যের দিকে একটু করে দেবো। আর এই পিঠে তোমার আমার বড়
দেখো এবার সন্ধ্যাবেলা এই নারকেলগুলি একটু কুড়িয়ে রেখেছিলাম, তা সেটা দেখো গুড় দিয়ে ভালো করে একটু মেখে বসিয়ে দিয়েছি। নারকেলের পুরটা আগে করে নিচ্ছি, নারকেলের পুরটা করে তারপরে তোমার পিঠেগুলি করব। ওদিকে তোমার শাশুড়িকে বলেছিলাম যে তুমি একটু সুজি আর ময়দা একটু গুলে দাও, কারণ আমি ঠিক মতন মানে তোমার গুলতে পারি না বলবো না, কী বলো তো, আমার হাতে একটু সুজি একটু ময়দা বেশি পড়ে যায়, তাই যদি খারাপ হয় তাই শাশুড়িকে বললাম মা তুমি একটু গুলে দাও তারপরে আমি করব। ওইদিকে পুরটা হচ্ছে দেখো, আর এদিকে আমি চাটা করে নিচ্ছি। শাশুড়ির তো চা খাওয়া হয়েই গেছে, এই দেখো পুরটা হয়ে গেছে, এবার আমি পুরটাকে নামিয়ে দেবো। দেখো নামিয়ে দিচ্ছি, বেশি করিনি, অল্পই করেছি, একটা গোটা নারকেলেরই পুর রয়েছে এটা, বেশি করব না, খুব একটা অল্পই করব। কারণ তোমাদের আমার ছোট ছেলে বড় ছোট ছেলে তোমাদের বলেছি একটু ভালো খায়, বড় ছেলে সেরকম খায় না অত, আর আমি তো বেশি খাবই না, আর তোমাদের দাদাভাই খেলে একটু খাবে, আর শাশুড়ি, তাই বেশি করলাম না, একটু অল্পই করলাম। আর ওদিকে দেখো চাটাও হয়ে গেছে, চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে এবার তোমার শাশুড়ি ওইদিকে তোমার ওটা গোলাও হয়ে গেছে, মানে সুজি আর তোমার ময়দা দিয়েই করেছি, সুজি ময়দা আর চিনি। গুড়টা যদি থাকতো, আখি গুড়টা যদি তোমার, আখি গুড় না সরি, যদি খেজুর গুড় থাকতো তাহলে খেজুর গুড় দিয়ে গুলতাম, কিন্তু শাশুড়ি বললো চিনি দিয়ে গুলে নাও, কারণ এখন খেজুর গুড়টা পাওয়া যাচ্ছে না, তাই খেজুর গুড় দিয়ে গুললাম না, চিনি দিয়ে গুলে দেখো একটা একটা করে করে নিচ্ছি। একটু নারকেল দিয়েও করেছিলাম আর একটু মাখা সন্দেশ দিয়েও করেছিলাম। দেখো পরপর করে নিচ্ছি, এটা নারকেলের ভালোই উঠছিল, দেখো কি সুন্দর পিঠেগুলো উঠছে। দেখো এরকম করে একটা একটা করে নিয়েছিলাম। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। দেখো দেখো এরকমভাবে একটা একটা করে সব করে নিয়েছিলাম। তাহলে চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।